গাইস আপনাদের একটা বিষয় দেখায়, এই যে দেখেন 147 টাকা 29 পয়সা। আহ, আর ডিসকাউন্ট কত চলছে 30 টাকা। আপনাকে দেখা বিষয়টা আমি একটু বুঝাইয়া বলি। আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও চলে এলাম নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সকলের কাছে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এন্ড আজকে কিন্তু একটু বেশি শীত, সকাল থেকে প্রচুর শীত করতেছে এন্ড রাইড যতক্ষণ করতেছি শরীর হাত পা কাঁপতেছে। তো কে কে আজকে রাইড শেয়ারিং বেড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড আজকে কিন্তু সত্যি অনেকটা শীত এন্ড যার জন্য শরীর অনেক কাঁপতেছে। তো আসলাম মিরপুর থেকে, হ্যাঁ যাচ্ছি একটু ইন্দিরা রোডের দিকে। তো চলেন লোকেশনে গিয়ে কথা হবে। গাইস আপনাদের একটা বিষয় দেখায়, এই যে দেখেন 147 টাকা 29 পয়সা। আহ, আর ডিসকাউন্ট কত চলছে 30 টাকা। আপনাকে দেখা বিষয়টা আমি একটু বুঝাইয়া বলি। যাত্রীকে নিয়ে আসছি মিরপুর থেকে, মিরপুর 10-এর একটু ভিতর থেকে, বড় বাড়ি থেকে। and যাত্রী আসছে এখানে পান্থপথ ইন্ডিয়া রোড। আমি যখন এই রিকোয়েস্টটা নিয়েছিলাম পাঠাতে, তখন বিল আসছিল 177 টাকা, এন্ড আমি পিক আপ করে নিয়ে আসছি প্রায় 1 কিলো দূর থেকে। তো সব মিলিয়ে 177 টাকা আমাকে দেখাইছে। And আসার পরে চিবাচাবাদা আসলাম, সময় লাগছে, রাস্তায় টুকটাক জ্যামও ছিল। আসার পরে ভাড়াটা একটু বাড়ার কথা ছিল, বাট ওটা 30 টাকা কম। 147 টাকা 30 টাকা দেখাইতেছে, কাস্টমারকে ডিসকাউন্ট দিচ্ছে। এখন আপনাদের আমি এখানে একটা কথা বলি, পাঠাও ডিসকাউন্ট দিচ্ছে কাস্টমারকে, বিল নিচ্ছে আমি 147 টাকা। এখন অনেকে বলবেন যে বাকি 30 টাকা আপনার অলরেডি দিচ্ছে। এখন আমি আপনাদের বলি, যারা রাইড শেয়ারিং করে তারা অবশ্যই বোঝা দরকার, বা যারা রাইড শেয়ারিং অ্যাপস গুলো ইউজ করে, পাঠাওর যে এই নতুন এই প্রতারণা, এটা হচ্ছে নতুন প্রতারণার সিস্টেম। আমি বলি কিভাবে। ও, তার আগে একটা কথা বলি, কাস্টমার আসতেছে, তার কাছে ভাঙতে ছিল না, 500 টাকা নোট ছিল, এন্ড সে ভাঙ্গাইয়া তাকে একটু ভিতরে নিয়ে আসছিল, আবার ভাঙতে নিয়ে আসছে। এখন আমাকে বিল দিবে, আমি বিলটা নিয়ে তারপর কথা বলতেছি। 147 টাকা। হ্যাঁ, 100 টাকা হবে না, 200 টাকা নোটা। এই দোকানে দেখেন দুইটা মেলা। যেটা বলতেছিলাম, 147 টাকা 30 টাকা ডিসকাউন্ট অলরেডি দেওয়ার কথা, 30 টাকা, বাট তারা অলরেডি 31 টাকা দিবে না। এখানে তাদের আবার কমিশন আছে। বিষয়টা এমন, পাঠার বিষয়টা এমন হয়ে যায় যে তারা তো আমাদের কাছ থেকে অবশ্যই পেমেন্টের জন্য টাকা কাটবে, তাদের চার্জ কাটবে। এখন দেখা গেছে 147 টাকা যেখানে আমি পাইছি, এখান থেকে তারা আবার তাদের পার্সেন্টেজ যেটা কাটে ওইটা কাটবে, আর 30 টাকা তো আছেই, ওইটা তো আমাকে অলরেডি দেখা গেছে কোনো সময় 15 টাকা দেয়, কোনো সময় 20 টাকা দেয়, কোনো সময় দেয়ই না, এমনও হয় পাঠাওর। তো যেটা বলতেছি, এটা কিন্তু সবাই কাস্টমারদের জন্য সুবিধা, কিন্তু আমাদের রাইডারদের জন্য কিন্তু এটা আসলেই কষ্টসাধ্য বিষয়টা। কেননা এখানে আমি আমি সঠিক মজুরিটা আমার পাচ্ছি না প্রথমত, আর কাজের বিনিময়ে যে আমি টাকাটা পাবো ওইটা পাচ্ছি না। এন্ড দ্বিতীয় কথা হচ্ছে, ডিসকাউন্ট নামে তারা যেটা করতেছে এটা আমাদের লস, ঠিক আছে। তারপরে ওয়ালেটে দিয়ে দিবে, আর ওয়ালেটের টাকা এই জীবনে কখনো উঠাতে পারি নাই। এটা পুরো আসলে, এটা কি বলবো, এটা ডিসকাউন্ট না, এটা এক ধরনের প্রতারণা। সরি ভাইয়া, কষ্ট দিলাম। আসলে গাছ ভাঙতি ছিল না কাস্টমারের কাছে, তাই ভাঙতি নিয়ে আসলো, দুইবার গেল ভাঙতি করতে। সকালের ট্রিপ তো আসলে ভাঙতি হয় না ওইভাবে। গাছ যেটা বলতেছিলাম এটা আবার বলি আপনাদের, এটা কিন্তু আসলে পাঠাওর প্রতারণা। এই প্রতারণার শিকার কিন্তু আমরা যারা পাঠাও রাইডার আছি সবাই। এভাবে তারা প্রতিনিয়ত প্রতারণা করতেছে রাইডারদের সাথে। আর গত কিছুদিন আগেও আমি একটা টিপ নিয়েছিলাম, যে টিপটার বিল আসছিল 200 টাকা। কাস্টমারকে যখন ড্রপ অফ করতে গেলাম, শুধু 40 টাকা বিল আসলো। এখন বলি, শুধু 40 টাকা আসছে, 160 টাকার ডিসকাউন্ট, এত ডিসকাউন্ট কিভাবে সম্ভব, আর এই টাকা তারা কোথা থেকে পাচ্ছে? এটা প্রতারণা ছাড়া কিছু না। আমাদের টাকাগুলা কাস্টমারকে দিতেছে, এন্ড কাস্টমার সুবিধা নিয়ে রাইড বেশি নিতেছে, এতটুকুই। আর আমাদের ক্ষতিটা করতেছে, যে টাকা আমরা পাইতাম ওটা পাইতাছি না, আমাদের সাথে প্রতিনিয়ত এমন হইতেছে। তো আসলে এই বিষয়টা যারা যারা পাঠাও রাইডার, অবশ্যই তারা সবাই মিলে যদি আওয়াজ তোলেন, তাহলে কিন্তু এই বিষয়টা একটু সাফার করা যায়। যে আমরা কিছুদিন যদি চাই,
পাঠাও অ্যাপটা একটু বন্ধ রেখে অন্যান্য অ্যাপসগুলো ইউজ করতে পারি, তাহলে দেখবেন জিনিসটা আবার আগের জায়গায় চলে আসে। আসলে বিষয়টা নিয়ে প্রতিনিয়ত প্যারা খাচ্ছি আমি নিজেও, যার জন্য বিষয়টা বলা। আশা করি তো খারাপ ভাবে নেবেন না, বিশেষ করে আমাদের রাইডার ভাইয়ারা। আমি চাই হ্যাঁ আপনারা ভালো ইনকাম করুন, আমি যেন ভালো ইনকাম করতে পারি। আসলে ইনকামের জন্য কিন্তু আমরা রাস্তায় বের হয়েছি। তো ভালো থাকবেন সবাই, and দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। And আজকের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে, and এই বিষয়টা যদি আপনাদের কাছে অবশ্যই মনে হয় যে বিষয়টা আসলে নিয়ে আসলে ভাবা দরকার, তাহলে অবশ্যই বিষয়টা শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।